ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার বিখ্যাত দোয়াটি 3 বার আপনি পাঠ করুন, দেখবেন আপনার কাছে চলে আসছে। আপনি দেখে আনন্দিত হয়ে যাবেন যে আমি তো অনেক অস্থির হয়ে পড়েছিলাম, আমার কাছে চলে আসছে। আপনি অনেক খুশি হয়ে যাবেন, আপনার চেয়ে খুশির আর কেউ থাকবে না। তাই দোয়াটি আপনি পাঠ করুন, আপনার কাছে মনে হবে আপনার ভালোবাসার মানুষের কানে সেই আওয়াজ চলে গিয়েছে। প্রিয় ভাই বোনা, সে যে দূরেও থাকে আপনার সাথে কথা বলবে, এরপর সে শান্ত হবে। তো আমলটা কিভাবে আপনি করবেন? আমলের শুরুতে উত্তম রূপে অজু করবেন। এর পূর্বে ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম আপনি সংগ্রহ করবেন। এরপর আমলটি শুরু করে দিবেন। নির্জন জায়গায় বসবেন কিবলামুখী হয়ে। যখন নির্জন জায়গায় বসা হয়ে যাবে, এরপরে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হ্যাঁ আল্লাহ, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে যখন বলা হয়ে যাবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? এরপরে আপনি সেই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করার পূর্বে রব্বে কারীমের কাছে বলবেন, আল্লাহ আমার ভালোবাসার মানুষের কাছে এনে দিন। আমি কোনোভাবেই থাকতে পারছি না, অস্থির হয়ে পড়ছি, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গিয়েছে, ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে পারছি না। এভাবে স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে যে স্বামী চলে গিয়েছে রাগ করে, বা স্ত্রী চলে গিয়েছে, কেউ আসছে না। এমত অবস্থায় যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম তার মায়ের নাম নিয়ে আমল করবেন, দেখবেন চলে আসছে, স্বামী চলে আসছে, অন্যথায় স্ত্রী চলে আসছে। তো প্রিয় ভাই বোনেরা, যখন চলে আসবে আমলটি করার পরে, তখন আপনাকে যে কাজটি করতে হবে, একজন অপরজনকে আরো বেশি পাগলের মতো ভালোবাসতে হবে। পূর্বের চেয়েও বেশি ভালোবাসতে হবে, যেন আপনাকে ছেড়ে আর না যেতে চায়। এভাবে খেয়াল করে আপনাকে চলতে হবে। তো প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করবেন। পরে বলে দিচ্ছি কি কি করবেন, দোয়াটি আগে বলে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফানি হুব্বুহু ইনদাক। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফানি হুব্বুহু ইনদাক। اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك। এভাবে 3 বার দোয়াটি পাঠ করবে। যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 7 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি কি করবেন? স্থান বসে রব্বি কারীমের দরবারে হাত উত্তোলন করে দোয়া করবেন, আল্লাহ আপনি হলেন আমাদের খালিক, আমাদেরকে পালেন, সব কিছু আপনি দিয়ে থাকেন আমাদেরকে, আপনার নিয়ামতে সদা সর্বদা আমরা ডুবে থাকি, আমার এই সমস্যার সমাধান করে দিন। আপনি ছাড়া কেউ পারবেন, আমার ভালোবাসার মানুষকে এনে দিন, তাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না, আমাকে স্বামীকে এনে দিন, স্ত্রীকে এনে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন আকুতি মিনতি করে। রব্বি কারীম ছাড়া সমস্যার সমাধান কেউ করতে পারবে না, তাই তার কাছে বলুন, অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।